বিজনেস পেজের কিছু বাজার করার জন্য চট্টগ্রামের কাঁচা বাজারে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। এই বেগুনটা আপনারা কে কী নামে চিনেন কমেন্ট করে জানাবেন। এটা খুব চট্টগ্রামের একটা জনপ্রিয় বেগুন, এটা ভর্তা করে খায়। আপনারা কে কীভাবে খান কমেন্ট করে জানিয়ে যাবেন। এটা হচ্ছে আমি কাঁঠালের রস ফ্রোজেন করে রেখেছিলাম কাঁঠালের সিজনে। এখন ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানিয়ে নেই, তাই 1 কাপের মতো কাঁঠালের রস ছিল। আমি এটা একটা পাতিলে বসিয়ে চুলায় জাল দিতে বসিয়ে দিয়েছি। 1 কাপ রসের জন্য আমি হাফ কাপ করে 2 বার 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। পরে পিঠাটাকে আমি চিনির শিরায় দিব। এই যে আমার একটা সুন্দর রসটা দিয়ে কাই করে নিয়েছি। কাইটা ভালো করে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে আমি ভালো করে মথে নিব। মথে নেওয়ার সময় আমি শুধু একটা ডিমের কুসুম দিয়েছি, ডিমের সাদা অংশটা দিই নাই। এটা দিয়ে আমি ভালোভাবে এই ডিমের কুসুমটা কাঁঠালের ডোর সাথে ভালো করে মিলিয়ে ছোট ছোট গোলা করে তারপর আমি শাসলিকের কাঠি দিয়ে ছোট ছোট পিঠা বানিয়ে নিব। খেতে কিন্তু খারাপ লাগে নাই, ভালোই লেগেছে। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করার জন্য। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার পিঠাটা বানানো হয়ে যাচ্ছে। এভাবে সবগুলা বানিয়ে নিয়ে তারপর আমি একটু শাসলিকের কাঠি দিয়ে সুন্দর করে দাগ কেটে নিব। কেটে নিয়ে তারপর তেলে ভেজে আমি চিনির শিরায় দিয়ে নিব। এটা একটু লম্বা আকৃতি করে বানাতে চেয়েছিলাম, কিন্তু এটা একটু মোটা হয়। ভাবলাম যে এটাতে শিরা তেমন একটা ঢুকবে না, তাই আর সবগুলো আমি গোল করে বানিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও করতে পারেন। আমি আজকে ময়দা দিয়ে করে দেখেছি কেমন হয়। এখন ভরপুর তালের সিজন, তালের রস দিয়ে অনেক আপুরা সুন্দর সুন্দর ভিন্নধর্মী তালের বিভিন্ন রকম পিঠা বানাচ্ছে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ইউনিক, কম সময়ের মধ্যে খুব সুন্দর একটা পিঠা রেসিপি আমরা পেয়ে গেছি, যেটা আসলে এখনও ট্রাই করা হয়নি। আমরা চট্টগ্রামে তালের রস দিয়ে বিভিন্ন রকম পিঠা বানিয়ে থাকি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তালের রস দিয়ে মানুষ পিঠা বানায়। আমার এখনও তালের পিঠা বানানো হয়নি, তাই আজকে কাঁঠালের রস দিয়ে আমি পিঠা বানিয়ে নিয়েছি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা দেখতে কেমন লাগছে তাও বলে যাবেন। এই যে আমি চুলায় একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি এখন পিঠাগুলা ভেজে নিচ্ছি। একসাথে কয়েকটা পিঠা দিয়ে দিচ্ছি, কারণ পিঠাগুলো হতে একটু সময় তো লাগবেই। তারপর যেহেতু ডিম দিয়েছি, পিঠাগুলো বেশ ফুলে ফুলে উঠেছে ডিমের কুসুম দেওয়াতে। সব পিঠায় ডিমের কুসুম দেওয়া যায় না, কিছু কিছু পিঠায় ডিমের কুসুম দেওয়া যায়, দিলে পিঠাটা খেতে ভালো হয়। আর আমার আজকে একটু বেশ ব্যস্ততাও ছিল, কারণ আমার সবাই ইতিমধ্যে হয়তো জেনে গেছেন আমার জাহানস কিচেন বিজনেস পেজের কিছু ফুডের অর্ডার ছিল। এগুলো নিয়ে আমি খুব আজকে 2 দিন একটু ব্যস্ত আছি, কারণ আমাকে খাবারগুলো রেডি করতে হচ্ছে। এরই ফাঁকে আমি এই কাঁঠালের রসগুলা দিয়ে পিঠা বানিয়ে নিয়েছি। চলেন আপনাদেরকে কিছুটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে চিকেন কাবাব, আমি এটা আমার অর্ডারের জন্য বানিয়ে নিয়েছি। এগুলো অনেক দূরে যাবে, অনেক দূরে পাঠাবো। এগুলো ফ্রোজেন করে রেখেছি, তারপরে প্যাকেট করে একেবারে পাঠিয়ে দিব। এই যে আবার চলে এসেছি পিঠাগুলা ভেজে এখন শিরাইতে দিয়ে আমি একটা বলক দিয়ে নিচ্ছি, যাতে পিঠার ভিতরে শিরাগুলো ভালো করে ঢুকে যায়। এই যে আমার পিঠা হয়ে গেছে। পিঠাটা খেতে খারাপ হয়নি। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে
সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।